যেভাবে বলেছি ওভাবে করবেন। ফ্ল্যাটের মূল্য কিন্তু 1 কোটি টাকায় লিখবেন। 1 কোটি টাকা মানে? 1 কোটি টাকা লিখলে কি করে হবে ভাই? আরে ভাবি, এটা শুধু পরবর্তীতে আমার সুযোগ সুবিধার জন্য 1 কোটি টাকা লিখে হচ্ছে। আপনি তো 3 কোটি টাকাই পাবেন। ও ফোন করেছিল রেবেকা, ও বলল 3 কোটি টাকার ফ্ল্যাট 1 কোটি টাকা রেজিস্ট্রেশন করেছে। করুক, তাতে সমস্যা কি? আরে ওদের ঝামেলা ওদের বুঝতে দাও তো, আমাদের এই সমস্ত ঝামেলায় মাথা ঘামানোর আরে দরকার নেই। বুঝতে চেষ্টা করো, সমস্যাও নাই ঝামেলাও নাই। এখন তুমি যদি মামলা করো তাহলে ওই ফ্ল্যাটটা 1 কোটি টাকার সাথে আর কিছু ক্ষতিপূরণ দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ করে থাকো না। আর এই বুদ্ধিটা আমাকে কে দিল জানো? ভাইজান। আর ভাইজান এই কথাও বলছে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। ভাইজানের সাথে আমি কথা বলে দেখি। আর রেবেকা তো 3 কোটি টাকা পেয়ে গেছে, তাই না? এখানে কোনো সমস্যা নেই। দেখি উকিলের বোনের বুদ্ধিতে আমাদের প্রত্যেক বিধান আবার দখল করতে পারে কি না। কোর্ট শুরু হচ্ছে। নজরুল ইসলাম বনাম মোর্শেদ খান মামলার শুনানি শুরু। বিজ্ঞ আইনজীবী, মামলা শুরু করুন। সাক্ষী শুরু করুন। সাক্ষী নজরুল ইসলাম হাজির। নজরুল ইসলাম, জি। আপনার যা বলার আছে আপনি মহামান্য আদালতে সেটা নির্ভয় বলুন। মহামান্য আদালত, আমি দরখাস্তকারী। আমার বোন রেবেকা আমাদের বাবার কাছ থেকে প্রাপ্ত জমিতে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট তৃতীয় পক্ষকে বিক্রি করে দেয় আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে। 7-8 মাস পর এটা আমি জানতে পারি এবং এই মামলা করি। আমি প্রিয়েনশনের আদেশ চাই মহামান্য আদালত। জেরা শুরু করুন বিজ্ঞ আইনজীবী। নজরুল ইসলাম সাহেব, জি। আপনার স্ত্রী বিয়ের আগে আপনাকে ঠিক কতদিন প্রেমপত্র দিয়েছেন বলুন তো? Objection, Your Honor। আমি আশা করব উনি প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। ওকে ইওর অনার, আমি প্রাসঙ্গিক প্রশ্নই করছি। আচ্ছা, আপনি তো আপনার স্ত্রীর হাতের লেখা চেনেন, দেখেন তো এটা তার হাতের লেখা কিনা। হায় আল্লাহ, এই চিঠিটা তো আমার স্বামীর হয়ে আমিই সই করে নিছিলাম, কিন্তু কথাটা তো আমি ভাইজান যে সজলের ব্যাপারে কাউরে কই নাই। কপাল আমার। ইওর অনার, দরখাস্তকারী এই নোটিশ প্রাপ্তির 8 মাস পর এই মামলা দায়ের করেন। দরখাস্তকারীকে আমার মক্কেল রেবেকা আলী জমি এবং ফ্ল্যাট কেনার অনুরোধ করলেও তারা তা কেনেননি এবং প্রথমেই তাদের জানিয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু যখন তারা 1 কোটি টাকা, হ্যাঁ, জমির রেজিস্ট্রি হয়েছে 1 কোটি টাকায়, এটা শোনার পর তারা মিথ্যে লাভের আশায় এই মামলাটা দায়ের করেছেন। দ্যাটস অল ইওর অর্ডার। মিসেস রেহলা, আপনার যা যা বলার আছে আপনি মহামান্য আদালতে নির্ভয়ে সেটা বলুন। আমি রেবেকার বড় ভাবি। রেবেকা এই ফ্ল্যাট বিক্রির ব্যাপারে আমাদেরকে আগে কিছুই বলেনি। এই মাত্র 2 মাস আগে জানতে পারলাম ও ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। জেরা করুন। মিসেস রাহেলা বেগম, দেখুন তো আপনি এই নোটিশটা চেনেন কিনা, মানে এটা আপনার দস্তখত তো? হ্যাঁ, কারণ কি আমার হাজবেন্ডের অবর্তমানে বাসায় যেসব কাগজপত্র আসে, ওনার অফিসের জরুরি চিঠিপত্র যাই আসে না কেন, আমি ওনার পক্ষে সই করে রেখে দিই সেটা। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে এটাও আপনি রিসিভ করেছেন। হ্যাঁ, করতে পারি। আর এটা যে ফ্ল্যাট বিক্রির নোটিশ সেটা কি করে বুঝবো? তাই আমি ওটা অন্যান্য কাগজের সাথে টেবিলে 2 দিন রেখে দিয়েছি, তারপর হয়তো ঘর গোছাতে গিয়ে ফেলে দিয়েছি। বাবা, ঘর গোছানোর সময় মানে ঘর পরিষ্কার করার সময় ফেলে দিয়েছেন, ভালো ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, হ্যাঁ। কিন্তু এই নোটিশটি আপনি পেয়ে আপনার স্বামীকে দিয়েছেন, তিনিও নোটিশটি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছেন, এবং অন্যায় লাভের আশায় আপনারা এই মামলা দায়ের করেছেন। দ্যাটস অল ইওর অনার।
আপনার পক্ষের সাক্ষীর উপস্থিত, তাহলে শেষ করে ফেলুন। সাক্ষী মোর্শেদ খান হাজির। সাক্ষী রেবেকা আলী হাজির। মহামান্য আদালত, আমার মেয়ে কান্তার ওর অ্যাডমিশনের জন্য যখন অনেক টাকার প্রয়োজন হয় তখন আমি ফ্ল্যাটটা বিক্রির আগে ভাইয়ার বাসায় যাই। সেখানে ছোট ভাই সহ ভাবি সহ সবাই উপস্থিত ছিলেন। আমি তাদেরকে আমার ফ্ল্যাটটা কিনে নিতে বলি, কিন্তু তারা তাতে রাজি হয় না। তখন আমি বলি যে মোর্শেদ সাহেব ফ্ল্যাটটা কিনে নেবে, তাতে তারা কোনো আপত্তিও জানায় না। তার 7-8 মাস পর একদিন কথায় কথায় আমি ভাবিকে বলি যে 1 কোটি টাকায় আমি ফ্ল্যাটটা জমি সহ রেজিস্ট্রি করেছি। তারপরেই এই মামলা। কি আর বলবো, ভাইয়া আমাকে ছোটবেলা থেকে এ পর্যন্ত মানুষ করেছেন। আমার ভাবির পরামর্শে এই মামলাটা হয়েছে। জেরা করুন। আহারে নিন। থ্যাংক ইউ। মিসেস রায়লা, আপনি এতক্ষণ যা যা বললেন একদম বানোয়াট একটা মিথ্যা গল্প বললেন। না ইউর অনার, আপনি কখনো আপনার ভাইকে বা তার ফ্যামিলিকে এই জমি বিক্রির কথা জানাননি। না আমি জানিয়েছি। অফ কোর্স আপনি জানাননি। আমি একটি কথা মিথ্যা কথা বলিনি ইউর অনার, আমি যা বলেছি সত্যি বলেছি। আপনি আদালতে মিথ্যা কথা বলছেন। দ্যাটস অল ইউর অনার। সাক্ষী জহিরুল ইসলাম হাজির। আমার ভাগ্নি কান্তার পড়াশোনার জন্য এবং ভবিষ্যতের কথা চিন্তা করে রেবেকা তার ফ্ল্যাটটি বিক্রি করার জন্য আমার বড় ভাইয়ের কাছে তার বাসায় আসে, এসে ফ্ল্যাট বিক্রির প্রস্তাব দেয়। আমার বড় ভাই আমার সামনে স্টেট না করে দেয় সে ফ্ল্যাটটি কিনবে না। তখন আমি এবং আমার ভাই না করে দেয় ফ্ল্যাটটা আমরা কিনতে পারবো না। শুধু তাই নয়, আমাদের আরেক বোন এলিনা, সে আমেরিকাতে থাকে, তাকে বিষয়টা জানাই এবং সাথে সাথে এলিনা আমাদের জানিয়ে দেয় বাংলাদেশে সে আর কোনো প্রপার্টি কিনবে না। তখন রেবেকা অনেকটা কষ্ট এবং বাধ্য হয়ে ফ্ল্যাটটি জমি সহ বিক্রি করে দেন মোর্শেদ সাহেবের কাছে। বিক্রির নোটিশটা আমি পেয়েছি। আমার কাছে যখন নোটিশ আসে তখন আমি রিসিভ করে রেখে দিই। আচ্ছা জরিপ সাহেব, দেখুন তো এটাই আপনার স্বাক্ষর নাকি, আর এটাই সে নোটিশ কিনা? এটাই আমার স্বাক্ষর।
মহামান্য আদালত, আমি আদালতে এক্সিবিট হিসেবে তার জমির দলিলের প্রাপ্ত নোটিশটি দাখিল করলাম। থ্যাংক ইউ। আপনাদের সাক্ষ্য প্রদান শেষ তো? তাহলে আগামী সোমবার রায়। কোর্ট শুরু হচ্ছে। নজরুল ইসলাম বনাম মোর্শেদ খান মামলার রায় ঘোষণা। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি, সওয়াল জবাব এবং কাগজাদি পর্যালোচনায় দেখা যায় রেবেকা আলী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ফ্ল্যাট তৃতীয় পক্ষকে বিক্রির পূর্বে যথাযথভাবে সহ অংশীদারদের নোটিশ জারি করেছেন এবং মৌখিকভাবেও তাদেরকে জানিয়েছেন। সহ অংশীদারগণ এ জমি ফ্ল্যাট কিনতে আগ্রহী না হওয়ায় তৃতীয় পক্ষ 1 নং প্রতিপক্ষ মোর্শেদ খানকে বিক্রি করেছেন। অপরদিকে এই বিক্রির 8 মাস পর অর্থাৎ আইনের নির্দিষ্ট সময়ের পর এ মামলা দায়ের করেছেন, যা তামাদিতে বাড়িত। অতএব আদেশ হয় যে মামলাটি দোতরফা সূত্রে খরচ সহ নামঞ্জুর হয়। থ্যাংক ইউ ভাই।